এখানে 10,000 টাকা আছে। তো এই পাশে হাশেম ভাই আছে। হাশেম ভাই, এই মানুষটা তো একেবারে অসহায়। আসসালামু আলাইকুম। জি, একেবারে অসহায়। উনি আমার প্রতিবেশী, আসলে ওদের চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নেই। রহমান রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতালে। এখানে আসলে আমরা চেষ্টা করি আমাদের এই মানবিক কাজের পাশাপাশি কোনো স্পন্সর থাকলে তারই নিরিখে কিছু মানুষের পাশে একেবারে তৃণমূল পর্যায়ে যে মানুষগুলো কোথাও থেকে সহায়তা না পেয়ে একেবারে খুব নিঃস্ব জরাজীর্ণ খুব দুরবস্থার মধ্যে রয়েছে, তাদের জন্য আমাদের এই ছোট্ট আয়োজন হয়ে থাকে। তেমনি আজকে আমার পাশে যে মানুষটি বসে আছে, আপনার নাম কি? এটা হাতে নেন, এটা হাতে নিয়ে বলেন, এটা কাছে নেন। আপনার নাম কি? ববিতা বড়ুয়া। আপনার এই যে স্বামী তো নেই, তা আপনার এই যে কতদিন যাবত এই কি সমস্যা, কি ক্যান্সার? ক্যান্সার আমি ভুগছি অনেকদিন যাব, আজ প্রায় 4 মাস। কি ক্যান্সার আপনার? জরায়ু ক্যান্সার। কেন অপারেশনের কথা বলছে? হ্যাঁ, অপারেশনের কথা বলছে। কেন অপারেশন করতে পারছেন না? টাকার অভাবে অপারেশনটা করতে পারছেন না, কোনো জায়গা থেকে সহযোগিতা পাচ্ছেন না? পাচ্ছি না। আচ্ছা, ওই জন্য আচ্ছা। তো আমি একটু সহযোগিতা আজকে আমরা ওনাকে অপারেশনের জন্য ঢাকা থেকে হাজী বিবি বেগম আপুর স্পন্সরে নগদ 10,000 টাকা অপারেশনের সহায়তার বাবদ ওনার হাতে তুলে দিব। ওনার জন্য আশীর্বাদ বা দোয়া করবেন, কেমন? আচ্ছা। তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে উনি একজন সনাতন ধর্মাবলম্বী, একজন অসহায় মানুষ এবং সব কিছুর ঊর্ধ্বে মানুষ। এবং আমরা এখানে যে বেওয়ারিশ হাসপাতালের যে বেওয়ারিশ মানুষজন, তাদের নিয়ে আমাদের কার্যক্রম। এই মুহূর্তে 70-75 জন রুগী আছে, কিন্তু এই বেওয়ারিশ মানুষগুলোর কোনো পরিচয় আমাদের কাছে নাই। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সবার উপরে মানুষ, এটাই আমাদের কাছে তার আইডেন্টিটি। তো তারই ধারাবাহিকতা আজকে এই মানুষটি, বেওয়ারিশ মানুষ তো এক জায়গায় চিকিৎসা পাচ্ছে, কিন্তু ওনারা কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে এই দায়ভার নিবে? তাই শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা যে কোনো একটা উছিলা তৈরি করে দিয়েছে। তাই আমরা আজকে ওনাকে, এই অসহায় পরিবারটিকে, স্বামীহীন একাকী, ওনার এই জীবনে কেউ এগিয়ে আসে নাই, ওনার এই সহযোগিতা নিয়ে অপারেশনটি যে করিয়ে দিবে, বিষয়টি আমাদের হাশেম ভাই, আমাদের রাউজান প্রতিনিধি, বিষয়টি উনি অবগত হয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওনাকে আজকে এখান পর্যন্ত নিয়ে এসেছি। এবং এখানে কাগজপত্র রয়েছে, সব কিছু দেখে শুনে বুঝে এবং সকল কিছু পরীক্ষা নিরীক্ষার আপডেটের প্রক্রিয়া সম্পন্ন করে আমরা ওনাকে অপারেশনের জন্য নগদ 10,000 টাকা তুলে দিচ্ছি। আবারও বলছি, আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে ঢাকা থেকে হাজী বিবি বেগম আপু। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে 10,000 টাকা আছে। তো এই পাশে হাশেম ভাই আছে। হাশেম ভাই, এই মানুষটা তো একেবারে অসহায়। আসসালামু আলাইকুম। জি, একেবারে অসহায়। উনি আমার প্রতিবেশী, আসলে ওদের চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নেই। তাই আপনার কাছে আমরা আছি। আচ্ছা। একটু সহযোগিতা। জি, ধন্যবাদ। যারা এই সহযোগিতা করেছেন ওনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষই মানুষ এবং মানুষের মধ্যেই সৃষ্টিকর্তা নিহিত। এবং এই রমজান মাস প্রত্যেকটা মানুষের জন্য রহমত হিসেবে আসুক। মানুষের দুঃখ দুর্দশা এবং সকল জীর্ণ যাতে কেটে গিয়ে মানুষ আবার সুন্দর মতো বাঁচতে পারে। আমাদের এই রহমতের মাসটা কোনো মানুষের মনে যাতে আমরা কষ্ট না দিই, প্রত্যেকটা মানুষই যাতে সৃষ্টিকর্তার সন্তুষ্ট নিয়ে আমরা বেঁচে থাকতে পারি এবং এই ধারাবাহিকতা যাতে আমাদের অব্যাহত থাকে। এবং আজকের জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই 10,000 টাকা স্পন্সর করে ঢাকা থেকে হাজী বিবি বেগম আপুকে। ইনশাআল্লাহ উনি এই নিঃস্ব এবং অসহায় অবস্থায় ওনাকে আমরা টাকাটা তুলে দিয়েছি এবং আমাদের এই ধারা যাতে স্পন্সরের মাধ্যমে আমরা গুটি গুটি পায়ে অসংখ্য মানুষের উপকার আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেওয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।